আজ থাকছি রান্নাঘর থেকে। আর রান্নাঘর মানেই কিন্তু রান্না বান্না তো হবেই। বাজার থেকে একটা দারুণ জিনিস আনা হয়েছে, আর যেটা দিয়েই আমি আজকে দু ধরনের রান্না করব। তাহলে চলো কি রান্না করা যায়। বাজার থেকে বড়সড়ই একটা ইলিশ এনেছে, তাই ভাবলাম এর মধ্যে কিছুটা ভাপা করব। তো যে মশলাটা করেছি এর মধ্যে জিরে, সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা একেবারে ভালো করে পেস্ট করে নিয়ে মাছের মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা টিফিন কারির মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি। তার মধ্যেই একটু সামান্য জল আর কিছুটা সর্ষের তেল আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে টিফিন কারিটাকে শক্ত করে এরপর দিয়ে দিলাম একটা প্রেসার কুকারের মধ্যে র‍্যাক বসিয়ে কিছুটা জল, আর সেই জলের ওপরেই বসিয়ে দিয়েছি টিফিন কারিটা। এরপর দেখো প্রেসার কুকারে যখন সিটিটা পড়বে ব্যাস বুঝে যাবে ভাপা হয়ে গেছে। আগেকার দিনে ঠাকুমা দিদারা বা আমার মাকেও দেখেছি ভাপা ইলিশ যখনই করতো, যখন ভাত হতো সেই ভাতের মধ্যে দিয়ে দিত। এই ভাপা ইলিশটা খেতে যেন অমৃত লাগতো। তোমরা এইভাবে কে কে ভাপা ইলিশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমি এখনো আমার মায়ের মতন অতটা পোক্ত হয়ে উঠতে পারি, তাই আমি যতটা শর্ট ফর্মে করার চেষ্টা করি সেইভাবেই করি। তাই এইভাবে একদিন প্রেসার কুকারে বুদ্ধি লাগিয়ে ভাবলাম যে এইভাবেও তো করা যেতে পারে। তাই এখন আমি একটা সিটি মারি, তাড়াতাড়িও হয়ে যায় আর অনেকটা সময়ের মধ্যে কাজটাও হয়ে যায়। তারপর যে বাকি মাছগুলো ছিল ওই মাছগুলোকে আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে কিন্তু একটু ঝোল করে নিলাম। আর এই দেখো আমার ভাপা ইলিশ কালারটা দেখো, এত দারুণ কালারটা। তো দুপুরে যেহেতু সময় পাইনি ভাপা ইলিশটা করেই রেখে চলে গিয়েছিলাম দোকানে। মাকে বলে রেখেছিলাম যে তুমি খেয়ে নিও, আমি রাতে এসে খাবো, কিন্তু আমি যেহেতু আর খাইনি তাই মাও আর খায়নি। যে এইভাবে করেছিলাম সেইভাবেই রেখে দিয়েছি। একসাথেই বসেছি খেতে, আর প্রথমেই মেখে নিয়েছি একটু লঙ্কা দিয়ে, একটা গ্রস যেন পুরো অমৃত লাগছে। আমার তো ইলিশ মাছটা দারুণ লেগেছে। এরপর শুধু আমার মুখে তো শুনলে হবে না, তাহলে দেখি মায়ের কেমন লাগলো। মায়ের মুখে শুনে নি ইলিশ ভাপা রান্নাটা কেমন হলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ইলিশ মাছ ভাপা খুব ভালো হয়েছে।